বানাইয়া একটা স্বর্ণ দিয়ে বিশাল একটা পুতুল বানাইলেন। স্বর্ণ দিয়ে পুতুল বানাইয়া পূজা করতে লাগলেন। আর মানুষের কাছে বলতে লাগলেন মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, মুহাম্মাদের খোদা আওয়াজ দিতে পারে না, কোনো সাহায্য করতে পারবে না। মুহাম্মাদের খোদার সঙ্গে যেহেতু কথা বলতে পারি না, সেহেতু উনি আমাদের কি উপকারে আসবে, কি আমাদের লাভ হবে, এই চিন্তাধারা তাদের মধ্যে এসে গেল। কিন্তু তৎকালীন জামানার মানুষগুলো তারা ভুলে গিয়েছিল যে আল্লাহ রাব্বুল আমিনের কোনো শরীক নাই, আল্লাহ এক। আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? আল্লাহর কোন শরীক আছে? আল্লাহর কোন বংশ আছে? আল্লাহর কোন ছেলে মেয়ে আছে? আল্লাহ নিজেই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, আমি আল্লাহ, আমি আল্লাহ। আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই না। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। আর সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। কিন্তু তারা দ্বিতীয় খোদা বানাইয়া, ভগবান বানাইয়া পূজা করা শুরু করলো। তারা আল্লাহকে ভুলে যাইয়া আমার নবী ডাক দেন, আল্লাহ সে আল্লাহর কোন আকার নাই, আল্লাহর কোন রং নাই। আল্লাহ রাব্বুল আমিনকে পাইতে হলে তাকে পাওয়ার জন্য একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। আমি আসছি উম্মতের কল্যাণের জন্য। এই জন্যই বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কারণ নবী আসছে দুনিয়ায় উম্মতের কল্যাণের জন্য গো। আবার দুনিয়া থেকে বিদায় নিছে। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। পৃথিবীর মধ্যে মুসলমান শোনো, এখন একদল কয় নবী মরে গেছে, তার আমি হাদিস থেকে প্রমাণ করে দিব নবী মরে নাই। মুসলমান শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। শুধু উম্মতের মায়ায়, উম্মতের মায়ায় নবী বিদায় নিয়ে শুয়ে আছে। উম্মতের কান্ডারি দরদি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান, অলিদ পুতুল বানায় পূজা করতে লাগলেন। গভীর রাত্রে অলিদের পুতুল ডাকতে বলে, অলিদ শুনে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা কাজ্জাব, মিথ্যাবাদী, ওর খোদা বলতে কিচ্ছু নাই, মিথ্যাবাদী। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। আমি হলাম আসল খোদা। আমারে তোমরা যত পূজা করবা, আমারে যত শ্রদ্ধা করবা, আমি খুশি হয়ে গেলে তোমাদের তাকবীর খুলে যাবে। আমি খুশি হয়ে গেলে তোমরা ধন্য হওয়া, আমি খুশি হয়ে গেলে দুনিয়ার মধ্যে সব হাসিল করতে পারবা। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, তিনি বুবা। আমি কথা বলতে পারি। আমারে তোমরা সিজদা করো, আমাকে তোমরা পূজা করো। জনগণের সামনে অলিদ মানুষকে ডাকতে বলে, ভাইয়ারা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, আমার খোদা কথা বলতে পারে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা, উনার খোদা কথা বলতেও পারে না, কারণ মঙ্গল করতে পারে না। তোমরা যদি যাচাই করতে চাও তাহলে আমার বাড়িতে আসো, দেখে যাও আমার খোদা কথা বলে, তোমাদের তাকবীরের কথা বলে দিবে, কি হবে বলে দিবে। তাড়াতাড়ি আসো। দলে দলে মানুষগুলো আসতে লাগলো। এ মুসলমান অলিদের কাছে, অলিদের পুতুলের কাছে মাথা নত করে পায়ে লুটিয়ে সিজদায় পড়ে গেল। আল্লাহর নবীকে দাওয়াত দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নবীকেও দাওয়াত দিল। এইরকম বিশাল একটা জনসভা হলো, হাজার হাজার মানুষ আসলো।
আমার নবীকে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো, যদি আমার খোদা যদি তোমার খোদাকে যদি ভুল প্রমাণ করতে পারে, বাতিল প্রমাণ করতে পারে, তাহলে আমার খোদার প্রতি ঈমান আনবা কি আনবা বলো? আর তোমার খোদা যদি সঠিক হয়, আমি ওলিদ কথা দিলাম সবাইকে নিয়ে তোমার খোদার অন্তর্গত হয়ে যাব। এ মুসলমান শোনো, ওলিদ এইবার ডাকতে বলে, খোদা রে, ডাকতে বলো খোদা, দেরি করিস না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সে বাটপার কি ভালো কি বলে দাও। ওলিদের খোদা ডাকতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায়তায় এত দূরে রই, বলো অসহায়তায় এত দূরে রয়ে দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এ দুনিয়ার মুসলমান ওলিদের খোদা ডাকতে বলে, জনগণ তোমরা শোনো, রাহমাতুল লিল আলামিন যেটা বলেছে ওইটাই সত্য। ওলিদের খোদা মিথ্যা, আমি খোদা মিথ্যা, আমি বাটপার, আমি চগলখোর, আমি শয়তান। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সত্য, আল্লাহর নবীর ধর্ম সত্য, মুহাম্মদ যেটা বলেছে এটাই সত্য। যদি বাঁচতে চাও মুহাম্মাদের অনুকরণ করো, মুহাম্মাদের অনুসরণ করো, আর মুহাম্মাদের খোদার উপাসনা করো, মুহাম্মাদের খোদার গোলামি করো। যদি বাঁচতে চাও জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ কুরআন সুন্নাহর আলো, নূর নবীজির আলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু কালেমা পড়ে ক্ষান্ত হয় নাই, কালেমা শাহাদাত পড়ে দেয়। মূর্তি পড়ে আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এর সাক্ষী দিয়ে দিল, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওলিদ রাগের চোটে খুদারে ধইরা কাছারে জোরে একটা আসার মারছে, খন্ড বিখন্ড হয়ে গেছে। সব লোককে আমার নবী ডাকতে বলে, শুনে নাও, আমার আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো পরিবার পরিজন নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আমার ভাইরা, নবীজির মাথা উঁচু হয়ে গেছে, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওলিদ পুতুলটা বাইঙ্গা নবীজি সবাইকে নিয়ে বললেন, তোমরা আজ থেকে আমার কথা শোনো, আল্লাহর বিধান মানো। রওনা হয়ে গেছে। পথের মধ্যে দেখে একটা বিশাল একটা দানব প্রকৃতি একটা জিন, হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে যাচ্ছে, রক্ত মাখা তরবারি। রাসূলুল্লাহর সামনে দেখা হয়ে গেছে। বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, তুমি কে? বলে, হুজুর আমি মুসলমান জিন। সুবহানাল্লাহ বলেন না? নবী বললেন, তুমি কে? বলে, আমি মুসলমান জিন। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে দাঁড়াইছি,
নবী বললেন, তুমি তোমার হাতে কি? তরবারি। রক্ত কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ওলীদের পুতুলের মধ্যে একটা বদ জিন প্রবেশ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, মুসলিম জিন প্রবেশ করেছিল, করে মানুষদেরকে আল্লাহ থেকে জুদা করতে চেয়েছিল, আপনার থেকে দূরে নিতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পথ আসতেছিলাম দেখলাম দলে দলে মানুষ, তারা ইমান নষ্ট করে ফেলতেছে, তারা ওই খোদার প্রতি ইমান আনছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করে ওই দুষ্ট জিনকে হত্যা করেছি। এরপরে যখন আপনার জনগণের সামনে অলিভ যখন বলেছিল, হে জিন, হে খোদা, বলো তুমি মুহাম্মাদের ধর্ম বিষয়ে বলো, তখন আমি কালেমা পড়েছি, আমি আপনার কথা বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি এই কাজ করেছি। আমার নবী বলে, কেন করলা? জিন বলে, আল্লাহর নবী গো, ও নবী, পৃথিবী সৃষ্টির আগামী মানব সৃষ্টির আগে আমাকে সৃষ্টি করেছিল আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আদমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। আপনি নবীদের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সৃষ্টির মূল, আপনি সৃষ্টির মূল, আপনি সৃষ্টির মূল। এই জন্য আমি তাকে হত্যা করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহর নবীগণ, কারণ আমি আদম নবীকে আপনার প্রশংসা করতে শুনেছি, তারা আহলে বায়াত যারা ছিল তারাও আপনার প্রশংসা করেছে, এবং আল্লাহ নিজেই স্বয়ং আপনার প্রশংসা করে, ফেরেশতাগুলো আপনার করে। আর আমার ভাইয়েরা, বাংলাদেশের কিছু অসাধু ভাইয়েরা আছেন, পৃথিবীর মধ্যে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই রয়েছে, যারা আমার নবীর উম্মত হইয়া অন্য নবীর জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওদিকে যেহেতু আলোচনা নয়, আমি শুধু বোঝানোর জন্য বলি, কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো দরদি নাই, দরদি বান্ধব কেউ নাই। হে দরদি বন্ধু,